পরম। যতগুলো পালা আছে সেই পালাগুলোর মধ্য থেকে খুব সুন্দর একটি তালা। তবে যত পালাই বলেন না কেন, সবচেয়ে বড় পালা হচ্ছে আসা এবং যাওয়ার পালা। আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কি সিরিয়াল আছে বাবা? আজকে আমি আসি এখানে দাঁড়ায় গান করতেছি, আমার আশেক পাগলের দরবারে আসছি। এর আগেও আমার 2 বার আসার সৌভাগ্য হয়েছে। আমি ক্ষুদ্র মানুষ। বাংলাদেশের মধ্যে যতগুলো শিল্পী আছে সবচেয়ে ক্ষুদ্র, সবচেয়ে নগণ্যতম শিল্পী আমি। এখনো গানের কিছুই শিখতে পারি নাই। আপনারা বসে আছেন, আপনাদের পায়ের নিচে যে ধূলিকণা পড়ে আছে, এই ধূলিকণার সমতুল্য আমি হতে পারি না। আমার জন্য আপনারা দোয়া দয়ে আশীর্বাদ রাখবেন। আমি যেন আমার মাতা পিতার খেদমত করতে করতে, আমার প্রিয় মুর্শিদের খেদমত করতে করতে আমার এই মানটা নিয়ে যেন আমি দুনিয়া থেকে যেতে পারি, সে আশীর্বাদ, সেই দোয়া আপনারা আমার জন্য রাখবেন। আজকে উভয় শিল্পী দাঁড়িয়েছি, আমার এই ভাই আরিফ সরকার, অনেক ভালো গান করে। তো তার বন্দনা শুনলাম, প্রার্থনা শুনলাম, চমৎকার। যেহেতু পালা দিয়েছে, পালা থেকে বলছে আমাদের কথা কম বলতে, গান বেশি করতে। আমি কথা বেশি বলবো না, একটি গান আমি পালা থেকে গান করি, তারপরে আরেকটি গান করার আমি চেষ্টা করি। জীব এবং পরম পালাটি কিন্তু একটু অন্যরকম। যেমন গুরু শিষ্য নবীতত্ত্ব বিরাজ করত, হ্যাঁ, এই যে পালাগুলো আছে, কিন্তু গুরু শিষ্য জীব পরম পালাটা মোটামুটি প্রায় একই পর্যায়ে পড়ে। কিন্তু পরম হচ্ছে কে? পরম হচ্ছে আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যার ইবাদত বন্দেগী পাক করার জন্য তিনি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এবং জীবকে, জীব হচ্ছে বান্দা। প্রকৃতপক্ষে স্রষ্টার সাথে বান্দার কোনো পালা হয় না, তাই না বাবা? আমি যদি আমার স্রষ্টার সাথে পাল্লা দেই, এটা কি হইব? তবে আমাদের আগে যারা শিল্পীরা ছিলেন, প্রবীণ যে গায়করা ছিলেন, তারা এই পালা বানিয়ে হইতেছে একটু ধাক্কা ধাক্কি, একটা কথা বললে বিচার, গান মানে কি কথায় কথায় বিচার। কিন্তু প্রকৃতপক্ষে পালাটা আসলে যেভাবে গাওয়া দরকার ওইভাবে আমি হয়তো বা গাইতে পারছি কিনা আমি জানি না, তবে ওইভাবে যেভাবে গাওয়া দরকার সেভাবেই গাওয়ার আমি চেষ্টা করব, যেন সেই পরম এবং জীব এই পালাটা নিয়ে যেন কোনো তর্ক বিতর্ক যেন না হয়। এর আগেও কিন্তু এই পালাটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, তাই আমি মাঝে মাঝে অনেক দরবারে গিয়ে বলি আমার এই পালাটা গাইতে ভয়ই করে, আগে যা কাণ্ড হয়ে গেছে। কোন কথা থেকে কোন কথা কমু, পরে আবার দেখা যাবো ভাইরালের যুগ, পরে দেখা যাবো ঝামেলা করে যাও। তো যাই হোক, সাধকের একটি গান দিয়ে আমি শুরু করি। এই গানটার মধ্যে কিছু কথা আছে, যেহেতু প্রশ্ন করতে বলছে কম, তাই গানের মধ্যে সাধক কিছু মূল্যবান কিছু কথা বলছে। এই কথাগুলো আপনারা একটু লক্ষ্য করে শুনবেন। আজকে আমার যিনি পরমের ভূমিকায় আছেন, আমি তাকেও বিনীতভাবে অনুরোধ করব আপনিও আমার এই গানটি একটু শ্রবণ করবেন। এবং এই গান থেকে কিছু কথা, মূল্যবান কিছু কথা, আজকে যারা দর্শক আছে, আমার মতো যারা পাপী, যারা কিছু বুঝে না, আমার মতো যারা নাদান, তারা অন্তত কিছু একটা এই গানে থেকে পাবে। ফুলা
হইতে ভাগ হয় যখন আলিফ লাম মিম তিনের খবর দেখো আলিফ লাম মিম তিনের খবর জানতে মনে বস্তু বিচার করো এবার মূল হইতে ভাগ হয় মূল হতে তারা ভাগ হয় এখানে আলিফ লাম এবং মিম এই যে তিনজন একত্রিত এটা কিভাবে এবং এখানে সাধক এই কথাগুলোর মাধ্যমে সে কি বুঝাইছে এবং এটার বিচার বিশ্লেষণটা কি আপনি কি আমাদের মাঝে একটু এই বিষয়টা আমাদের মাঝে একটু বিশ্লেষণ করে বোঝাবেন তিনের খবর জানতে হবে তিনজন এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি হয়েছে আগুন পানি বাতাস নূর এবং যত কিছু বৃক্ষ তরুলতা আমরা মানুষ যত দিন পরি ইনসান যত কিছু সৃষ্টি হয়েছে এই তিনের মধ্যেই নাকি সৃষ্টি হয়েছে এই তিনের মাহাত্ম্য যদি আমরা জানতে পারি তাহলে সবকিছুর
বিষয়ে আমরা অবগত হইতে পারবো। তাই কোনখানে কে আছে এবং কার কোথায় কোন গুণ, কে কিভাবে গুপ্ত আছে, কিভাবে আছে, কোন কর্ম করলে সেই গুপ্ত ভেদ আমরা জানতে পারবো, আমরা শিখতে পারবো সেই গুপ্ত ভেদ রহস্যটা আসলে কি, এটা আপনি আমাদের মাঝে একটু বলবেন। আমি কিন্তু বাবা সাধক তার গানের মধ্যে, সুফি মজিদ তার গানের মধ্যে যে লেখাগুলো লিখছেন, যে বাণীগুলো দিয়েছেন, অমূল্য বাণী। এই বিষয়গুলো যদি আমরা বিশ্লেষণ করি, বাইরে থেকে কোনো কথা আমি পরমের কাছে আজকে রাখবো না। পরম সে সৃষ্টিকর্তা, তার জায়গায় সে আছে, আমি জীব আমার জায়গায় আছি, কেউ কার থেকে কম না। পরম জীব ছাড়া চলতে পারবে না, আর জীব ও পরমকে ছাড়া চলতে পারবে না। পরম যদি বলে যে আমি পরম, আমার কাউকেই লাগবে না, না হবে না। কারণ আপনি পরম, সেই পরম আপনি দাবি করতেছেন, এই পরম নাম তাই রাখছে জীব, তাই না বাবা? জীব ছাড়া আপনার এই পরম নাম প্রকাশ যে পাইছে, প্রকাশ পাওয়ার কোনো রাস্তাই ছিল না। সেখানে জীবেরও যেমন ভূমিকা আছে, পরমেরও তেমন ভূমিকা আছে। যদি আমি খোঁজ করতে যাই তাহলে জীবেরই বেশি ভূমিকা আছে। তাই সেই বিষয়ে আমি কোনো কথা আজকে বলবো না। আমি যে গানটি রেখেছি, এই নুক্তার বিষয়ে এই যে কথাগুলো আসছে এবং আলিফ লাম মিম, এই বিষয়গুলো তো আমার গানের মধ্যে কথাগুলো আসছে, আমি জানি আমার ভাই অত্যন্ত জ্ঞানী এবং বিচক্ষণ। সে প্রত্যেকটা কথা নোট করছে এবং সে আমাদের মাঝে কথাগুলো সুন্দরভাবে উপস্থাপন করবেন, যেন আমরা এই কথাগুলোর মধ্য থেকে কিছু আমরা অর্জন করতে পারি।
আরেকটি গান যেহেতু